গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজকে সকালবেলা স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি। একটু পরেই যাব ছাদে শর্ট ভিডিও করতে। তারপরে দেখি খাওয়া দাওয়া, টিফিন তো খাওয়া হয়ে গেছে। এবারে দেখি কি রান্না বান্না করা যায় বা কি আছে দেখি, দেখা হবে। ছেলে দেখুন কি করছে, সকালবেলা উঠেছে, উঠে স্নান টান করে ভাল লাগছে না, শুয়ে শুয়ে টিভি মোবাইল দেখছে। একদম দুষ্টু আছে। ঠাকুর ঘরে ফুলদানিতে ফুলটা দেখুন কি সুন্দর, কি সুন্দর ফুটেছে। এনেছিলেন দুদিন আগে ফুলটা, ফুলদানির মধ্যে আছে, কি ভালো লাগছে দেখতে। এদিকে গপু বসে আছে, চুপটি করে বসে আছে। বাবা খেতে দিয়ে দোকানে গেছে, চুপ করে বসে আছে গপু সোনা। আর এদিকে লোকনাথ বাবা একদম শাল মুড়ি দিয়ে, ছেলে একদম সাজিয়ে গুজিয়ে দিয়ে খেয়ে খাইয়ে দাইয়ে দিয়ে গেছে, চুপটি করে বসে আছে আমার লোকনাথ বাবা। আর এই ভোলে বাবাগুলো বসে আছে। আমার কৃষ্ণ ঠাকুর আছে, আমার লোকনাথ বাবাও আছে ফটো। আর এখানে শিব ঠাকুরের ফটোটা দেখুন কি সুন্দর। আর এদিকে গণেশ বাবাজি বসে আছে, আর এদিকে যিশু। রান্নাঘরে আমি চলে এসেছি। এবারে কালকে তো অনেক রান্না ছিল, সেই রান্নাগুলো আমি কি করছি, গরম করছি। কারণ আজকে তো কি বলে, কালকে রাতে করেছি, আজকে আর করিনি। তাই আমি আজকে আর রান্না করলাম না। এগুলোই সবাই মিলে দুপুরে খেয়ে নেবো, আবার রাতে যা করার করবো। সবকিছু গরম করে নিয়ে চলে আসলাম। কালকে রাতে তো রান্না করেছি, যেগুলো আছে আবার আগে সকালে করেছিলাম ওগুলো আছে, তাই আর রান্না করিনি। রাতে দেখি কিছু করা যায় নাকি। এগুলো আমি দিই মা। তোমার বেগুন ভাজা নেবে তো? দাও। অনেক রকম তরকারি আছে, তো সেগুলো খেয়ে নিই। নাহলে এগুলো ফ্রিজের জিনিস আমার বেশি খাওয়া তো ভালো না। এটা বেগুন খাও, আর এটা হালকা খাও, বেশি আমি দুটো নিয়ে নিই। ভাত খাচ্ছি, কি বলো, খেয়ে নেবো। খেয়ে নিয়ে আবার কি বলে গড়িয়াহাটে যাবো একটু। গরম গরমই ভালো লাগে। রাজার জামাটা নিয়ে আসতে যাবো। আমার প্যান্টটা ছোট হয়েছে, প্যান্টটা পাল্টাতে যাবো। তারপরে অনেক কাজ আছে। শীতকালে একটু সবজি টবজি খাবেন বেশি করে, খুব ভালো। আমি তো খাই, ভালো লাগে। অনেক রকম সবজি দিয়ে তরকারি, সবজি খেলে হজমও হবে। অনেক রকম তরকারি দিয়ে সবজি। কি খাবো, কত কিছু খাবার, কি খাবো বুঝে পাচ্ছি না। ঠিক আছে থাক, মা তোমায় ডিম দেবো না মাছ দেবো? মাছ নিয়ে নাও একটা। আরে ডিম নাও, ডিমের খোলাটা, খোলাটা এটা দিয়ে দেবে ছেলেকে। তারপরে আমি একটা ডিম নিই। আচ্ছা লাউ নেবো, লাউ। লাউ খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, লাউ আমার খুব প্রিয়। সব সবজি থেকে দেখলে না, সেদিনকে বাজার থেকে কটা লাউ নিয়ে আসলাম, 4টে লাউ, খুব সুন্দর। মনটা ভীষণ ভালো। যাবো আজকে, রাজার কেনাকাটিটা হয়নি, কেনাকাটিটা করতে যাবো। খুব সুন্দর গরম গরম তো। তারপরে দেখি আমার একটা কি বলে ওই এই করি তো ছাদে, তো একটা প্লেন শু কিনবো, বেরিয়ে যাবো সিটি স্টাইলে, ওখানে যাবো। তারপরে এসে শর্ট ভিডিও করবো। আমি খাই একটু, এটাই মূলো, বুঝলি কথা, মূলোটা খাবো। কি খাচ্ছ? সবজি খাচ্ছি, বেশি করে খাও।
তরকারি দেবে, চাপ দিয়ে তরকারি। ডিমের কলা খুব ভালো করে খান। কি গরম, কি সুন্দর টেস্টি লাগছে। শীতকালে সবসময় গরম গরম খেতে হয়, ঠান্ডা খাওয়া যাবে না শীতকালে, আর ঠান্ডা খাওয়াও ভালো না। যাবে আমার সাথে? কোথায়? আমার সাথে যাবে? বাইরে থেকে হাত পা ধুয়ে এক জায়গায় করো। ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করি। আমার শর্ট ভিডিও তোলা হয়ে গেল, এই ছেলে তোলে শর্ট ভিডিও। এবার খুব তাড়াতাড়ি করছে, দেখুন তালা চাবি নিয়ে বেরিয়ে পড়েছে। এবার দেখুন সন্ধ্যা হয়ে এসেছে সবে, দেখেছেন মেঘ, সন্ধ্যা সবে সন্ধ্যা হয়েছে, এখনো হয়নি। এবারে আমি নিচে যাব, নিচে এসেছি, দেখছি মা শুয়ে আছে। কি গো, শুয়ে আছো? ও শুয়ে, এই দেখুন কি দেখছে, দেখুন এই যে টিভি দেখছে শুয়ে শুয়ে, ঠাম্মার ভিডিও দেখে শুয়ে শুয়ে, দেখেছে? ঘুম নেই, ঘুমোচ্ছ না? চোখে চশমা কোথায়? চশমা চোখে না দিয়ে ভিডিও দেখছে, হ্যাঁ? আবার চলে আসলাম আজকে রান্নাঘরে রাতের রান্না করতে। আমি তো রাত্রেবেলাই করি রান্না, দাদা থাকে ক্যামেরা ধরে। আর এখানে ডালটাকে ধুয়ে নিয়ে আসলাম। এবার কি করব, ডাল, মুগের ডাল লাউ দিয়ে বানাবো। লাউ, এই যে লাউ কাটা আছে, লাউ দিয়ে মুগের ডাল। এবারে আমি, এটা জল গরম হয়ে গেছে, এবারে আমি কি করব, ডালগুলো দিয়ে দেবো। মুগের ডাল লাউ দিয়ে খুব ভালো লাগে খেতে। আমি তো অন্য কোনো ডাল খাই না, আমি এই মুগের ডালই খাই, ছোলার ডাল খাই। এই শীতে আমি মুগের ডাল, তারপরে ছোলার ডাল রুটি দিয়ে, তারপরে কি বলে কাবলি ছোলা, মটর, ঘুগনি, চিকেন, এইসব বেশি খাই। এটা আমি চাপা দিয়ে দেবো, একটু ফুটে গেলে তারপরে আমি কি করব, ওর মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে দেবো। এই যে লাউ কাটা হয়ে গেছে, এবার লাউগুলো আমি এই ডালের মধ্যে একে একে দিয়ে দেবো, সব কিছু একসাথে সিদ্ধ হয়ে যাবে, দারুণ হবে খেতে। ঠিক আছে, আমি একে একে দিয়ে দেবো। এগুলো মূলো কাটা হয়েছে, সরু সরু দেখেছেন, এখানে মূলো কাটা হয়েছে, তারপরে এখানে ক্যাপসিকাম সরু সরু, ঠিক আছে? এগুলো আমি সব একসাথে করেছি। তবে কাঁচা লঙ্কা, বাঁধাকপি, ঠিক আছে, বাঁধাকপিগুলো সরু সরু করে আমার মা কেটে দিয়েছে। আর এগুলো ফুলকপিগুলোকে ফুটিয়ে রেখেছি, এগুলো সব একসাথে দিয়ে আমরা কি করব, বড়া বানাবো, বড়া। ঠিক আছে, আমি বড়াটাকে বেসন দিলাম বেশি করে, একটা ডিম ভেঙে দিলাম এর মধ্যে, দিয়ে আমি এটা এরকম করে মাখাচ্ছি। সমস্ত শীতের সমস্ত সবজি, শীতের সময় মূলো দিলাম সরু সরু করে কেটে, দেখেছেন এখানে মূলো রেখেছি, মূলো, ফুলকপি, তারপরে সিম আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ দেয়নি না, বাঁধাকপি আছে, ফুলকপি আছে। ঠিক আছে, আমি এটা ভালো করে রিফাইন তেল নিয়ে চলে এসেছি। কি করব, এই যে সব রকম সবজি দিয়ে, শীত এসে গেছে, এখানে আমি কি করব, তেল দিব, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হবে। আর এখানে কি আছে, পেঁয়াজ আছে, সব কিছু আপনাদের দেখালাম, বাঁধাকপি, ফুলকপি, সিম, সব কিছু এখানে রেখেছি। এখানে তেল গরম করতে দিয়েছি, আর এখানে আরও সবজিগুলো রেখেছি, এটাকে শুধু ভাজবো। ঠিক আছে, এগুলো ভাজবো। বাঁধাকপি দেখেছেন, ওই যে এরকম বাঁধাকপি কেটে করেছি, আবার এগুলোকেই আবার সমস্ত জিনিস দিয়ে ভাজবো। এখানে কড়াতে তেল গরম হচ্ছে, এটা গরম হোক।
এই যে আমি একে একে সব বড়াগুলো দিয়ে দেবো, পরপর একে একে দিয়ে দেবো ছোট ছোট করে। একটু থেপে থেপে দিতে হবে, নাহলে একটুখানি হবে। শীতকালের সবজি, সমস্ত সবজি একসাথে, আর এর সাথে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, দিয়ে আমি সমস্ত জিনিস, আর আমি মাম্মি হ্যাঁ না মেরা মাম্মি ছোট ছোট করে কেটে দিয়েছে। হ্যাঁ, এটা ছোট ছোট করে আমি এরকম করে একে একে সব দিয়ে দেবো। দেখেছেন আমার হয়ে গেল। এবার এগুলো হোক, এগুলো এরকম একটু চুরু দিতে হবে, তাহলে একটু পাতলা হবে, খেতে ভালো হবে। একটু জোর করে দেবো গ্যাসটা। এবারে এগুলো ভাজা হোক, কারণ তেলে ভাজা হোক। শীতকালে হচ্ছে কি বাইরে ঠান্ডা, বাড়িতে দেখছেন আমি অন্য সময় গরমকালে ঘেমে যায়, আজকে মজা করে রান্না করছি। ওখানে ডাল বসিয়েছি, ওখানে দেখেছেন এখানে ডাল হচ্ছে, ডাল মুগের ডাল লাউ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে এইটা করছি, আর কি করবো, পাঁপড় ভাজা, ভাত দিয়ে খাবো। আর হচ্ছে এগুলো রেখেছি অনেক বেশি হয়েছে, তো এগুলো তেল দিয়ে কালো জিরে দিয়ে সর্ষের তেল দিয়ে কালো দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজবো। একে একে আমি সব তুলে নেবো। ঠিক আছে, আমার ভাজাগুলো কিরম হচ্ছে, মচমচ মচমচ করে। এগুলো যাকে দেবো একদম মচমচ করে খেয়ে নেবে। আমার ছেলে এসছে খেলে, ও যে মা খাবো দাও মুড়ি দিয়ে, তাড়াতাড়ি ভাজা দাও। ঠিক আছে, ভাজাগুলো কেমন হলো, দারুন কচমচ কচমচ করে ভাজা। বুঝেছেন ভাজাগুলো কেমন হয়েছে, দেখেছেন একদম লাল লাল হোটো পে প্রিয়া তেরা নাম, হ্যাঁ দেখেছেন কেমন কচমচ করে ধরবে, আবাম করে খেয়ে নিতে হবে। ভাজা নিয়ে এখানে মা ছেলে বসে আছে খাবে। এবার ধরো বাবু, ধর বাবু, ধর খেয়ে নাও, গরম গরম খেয়ে বল কেমন হয়েছে। আচ্ছা ভাবছি, ধরো খা খা খাও, ধরো 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 খাও, খাও আগে, হয়েছে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গরম গরম দিলাম, খেলো মা। এরকম গরম গরম ভালো লাগে। আমি ভাবছি ওখানে আবার আবার ভাতের সাথে খাবে, খাও এগুলো ছেলেকে দাও, তুমি একটা খাবে। আচ্ছা মারা একবার একবার ভাজা করলাম দিয়ে আসলাম, এবারে আবার দ্বিতীয়বার এই যে করছি। হ্যাঁ এবারে এরকম করে ভাজা হচ্ছে, হয়ে যাক। একবার তো মাদের দিয়ে আসলাম, মারা মুড়ি দিয়ে ওখানে দেখলেন তো মুড়ি নিয়ে বসে পড়েছে, আমার ছেলে আর মা খাচ্ছে কটমট কটমট কটমট। ডাল হয়ে গেছে, এখানে ধনে পাতা দিয়ে দিয়েছি, আর এখানে এই যে ফোড়নের জন্য দেখেছেন কি করেছি, জিরে করেছি আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এবার আমি কি করব, এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। এর মধ্যে এগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম, আমার ফোড়ন হয়ে গেল। লাউ দিয়ে মুগের ডাল হয়ে গেল কমপ্লিট। আমার বড়া ভাজা হয়ে গেল, এখানে দেখেছেন এখানে বড়া ভাজা করে রেখেছি। আর এখানে আমার এই যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন হয়ে গেল। পাঁচফোড়ন দিয়ে এবার এই ভাজাগুলো আমি একটু ভেজে নেব। সব রকম আছে, মূলো আছে, তারপরে বাঁধাকপি আছে, সব কিছু দিয়ে আমি একটু শুকনো শুকনো করে এগুলো ভেজে নেব। এগুলো নেড়ে নেড়ে এগুলো আমি চেপে রাখছি, একটু এটা বসে গেলে ভেজে নেব। এখানে সব রকম সবজি দিয়ে বাঁধাকপি ফুলকপি ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে হচ্ছে কি মূলো সব দিয়ে বড়া করেছি, আর এগুলো ভাজা করছি। এখন শীতের সময় সমস্ত সবজি ভাজা পোড়া ঝাল ঝোল সব খেয়ে নিতে হবে। আর এখানে হচ্ছে কি লাউ দিয়ে ডাল করেছি, মুগের ডাল। এটা হয়ে গেছে ফোড়ন দেওয়া সব কিছু। এবার এটা হচ্ছে স্টিমে
আর এখানে আমি এটাকে ভাজছি। ভাজা হলেই আমি কি করবো, পাঁপড় করে নেবো। একরকম, দু রকম, তিন রকম, আর পাঁপড় একরকম, 4 রকম। ও দেখলেন আমার ভাজাগুলো হয়ে গেছে, একবারে ঝুরঝুরে করে ভাজা। ঠিক আছে, দেখেছেন ভাজাটা সেরকম হলেও ঝুরঝুরে ঝুরঝুরে করে ভাজা। দেখছেন গরম ভাব হচ্ছে, শুধু শুধু খাওয়া হয়ে যাবে। এখানে এবারে আমি নামিয়ে নেব। সব রান্না বান্না করে চলে আসলাম, দেখেছেন। এখানে কি, লাউ ডাল, মুগের ডাল। এখানে হচ্ছে সব রকম সবজি দিয়ে, মূলো, গাজর, না মূলো, পেঁয়াজ, বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, 6টা, 6 রকম দিয়ে এটা ভাজা হয়েছে। আর এখানে হচ্ছে দেখেছেন বড়া, আর এখানে ভাত, আর এখানে দেখেছেন গরম গরম পাঁপড় ভাজা। আমার ছেলেকে আগে একটা দিয়ে দিই পাঁপড় ভাজা, আমার মাকে দিয়ে দিই একটা পাঁপড় ভাজা, খেতে দেবো। খেতে থাকো, খেয়ে ও পাঁপড় ভাজা আর হচ্ছে একটা করে বড়া, পাঁপড় ভাজা আর একটা করে বড়া। না না, এটা না, ভালো দিকে দিতে হবে আমার সোনাটা, ছোট্ট ভাজা। এটা হচ্ছে রথের খাওয়া, পাঁপড় ভাজা আর হচ্ছে বড়া। খাও। আমার ছেলে বলে তুমি আমাকে দিয়ে দাও ভাত, খিদে পেয়ে গেছে একটু। হাত দিবি না, ঝটঝট করে হাত দিবি না, গরম ভাত, শীতকালে ঠান্ডা খাওয়া যাবে না, গরম ভাত খাও। আর একটু খেতে হবে। খেলে দুলে এসছো আমার সোনার চাঁদ, সোনার চাঁদ বদনে ধনি নাচ তো দেখি, হচ্ছে আমার সোনার চাঁদ। ওফ, আমার মায়ের পাঁপড় ভাজা হলে আর কিছু না। আর দিস না, আর দিস না, আর দিস না, আর দিস না। এবারে হচ্ছে আমার মায়ের ভাজা, ঠিক আছে, সব রকম। একটু বলে দিচ্ছি বাবু, এবার একটু ভাতের সাথে মাখিয়ে খা, খেয়ে দেখ, খেয়ে দেখ, হাসা। ফুলকপি আছে, বাঁধাকপি আছে, একটু খেয়ে দেখ কি টেস্টি খাবার। সব রকম খেতে হবে বাবা, এটা খাও, এটা খেয়ে দেখো কেমন হয়েছে, আগে জবাব বলতে হবে। অনেক কষ্ট করে রান্না করেছি আমি। খাও, গরম গরম ভাত, গরম গরম ভাতের সাথে খেতে হবে, খাও। আর এখানে বড়া রেখেছি, সব খাবে। এই বড়াগুলো তোমার, এটা এটা তোমার, সব তোমার। আমার যা কিছু সবই তোমার, শুধু তুমি আমার, আমি তোমার, তুমি আমার। আর শোনা বাবা, খেয়ে দেখো, শুধু বলবে খাবে না বলবে না, যে যেরকম যা দেবে খেয়ে নেবে। সবজিতে দেখেছেন আমার ছেলের একটা পাঁপড় খাওয়া হয়ে গেল, এখন হচ্ছে পরপর পাঁপড় যাবে। ভাজা হয়েছে কেমন মা? খুব সুন্দর ভাজা। ওদিকে বন্ধুদের বলতে হবে খুব সুন্দর ভাজা হয়েছে। আমার ফ্রেন্ডসদের বলতে ভাজা। হবে, আমার ফ্রেন্ডসদের বলতে হবে আমরা এগুলো করেছি, খুব সুন্দর হয়েছে, আপনারাও এরকম করে খাবেন। আমি তো এই জন্য নিত্য নতুন সবকিছু করি, আপনাদের কাছে তুলে ধরার জন্য অনেক চেষ্টা করছি। আপনারাও একটু আমার সাথে থাকুন, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আপনারা না থাকলে আমার কিচ্ছু হবে না, আপনারাই হচ্ছে আমার প্রধান। আপনারা যদি না আমার খুব সাথে সুন্দর লাগছে, থাকেন। ভাতে মাখিয়ে খাচ্ছি তো, খুব সুন্দর, দারুণ। গরম গরম আবার, এই ঠান্ডার সময় গরম গরম যে এত ভালো লাগে সে বলার মতন না। কিন্তু আপনারাও করে খেয়ে দেখবেন, হেবি ভালো লাগবে। আমার মা বলছে আপনাদের এরকম করে খাবেন, আর আমার ভিডিও দেখবেন, দেখে একটু বেশি বেশি করে করছেন, কিন্তু আর একটু এগিয়ে আসুন আমার কাছে, তবে আমি একটু উঠে যাব, নাহলে আপনাদের ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। দেখছেন লাউ ডাল, লাউ ডাল, লাউ ডালের ছড়াছড়ি দেখেছেন। এবারে আমার ছেলেকে এই লাউ ডাল দেবো, খাও। লাউটা এত ভালো যে কি বলবো, সেদ্ধ হয়ে গেছে কিন্তু একেবারে গলে ফ্যান হয়ে যাবে, কিন্তু গোটা গোটা সিদ্ধ। খেয়ে দেখো কেমন হয়েছে। এবার আমার সোনা মাকে দেবো, ডাল বেশি দেবো না, একটু লাউ তুলে তুলে দেবো। এই যে আমার মা একটু লাউটা খাও, তো গরম গরম খেয়ে নাও, গরম গরম গরম। বাবু তোমার বড়া না, পাঁপড় দেবো। তাহলে ওরা খাচ্ছে সব ডাল দিয়ে ভাত, আমারও খুব ভালো লাগছে খেতে, আমিও নিয়ে নিচ্ছি। রাত্রিবেলা তো একটু অল্প করে খাবো,
জল খেয়ে নেওয়া, একটু ভাজা নিয়ে নেবো অল্প করে, আর একটা বড়া নেবো, একটা বড়া, এই একটা বড়া, এখানে একটু ডাল নেবো। রাত্রিবেলা এরকম খেতে হবে। কেমন হয়েছে বাবা? কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে, ঠিক আছে খাও। কুড়মুড় করে খাচ্ছে, দেখেছেন আমার ছেলে? পাঁপড় এসব ভাজা ভুজি, এই যেটা ভাজা করেছি, দেখে একটু খেয়ে। আমি বেশি খাই না ভাজা ভুজি। হেভি। আপনারা এরকম করে খাবেন, পেঁয়াজ দেবেন, ক্যাপসিকাম দেবেন, তারপরে বাঁধাকপি, ফুলকপি, মূলো, ব্যাস সিম, নতুন সবজি। বাবা হেভি খেতে তো, আমি কোনো দিন করিনি, আজকেই করলাম, আপনাদেরকে দেখালাম। আপনারাও করে খাবেন, এটা ভাতের সাথেও, শুকনো শুকনো গরম গরম ভাতের সাথে ভালো লাগবে। এরকম বড়া ভাজবেন, আর কি করবেন, রুটি দিয়ে খেতে পারবেন। দারুণ। তার মধ্যে বড়াটা, কোনো কথা হবে না। একটু লাউ দিয়ে খাই। ও, লাউ দিয়ে ডাল মানে হেভি ব্যাপার। গরম গরম তো মুখে লাগছে, তাও একেবারে হেভি। ভালো হয়েছে বাবু? সবার ভালো হয়েছে। মা ভালো হয়েছে? খুব ভালো। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। সকাল থেকে যা যা করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে, আমার ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেলটা টুম করে বাজিয়ে দেবেন, কারণ সকালবেলা ফার্স্ট নোটিফিকেশন পাওয়ার জন্য বেলটা বাজাতে হবে, নাহলে ফার্স্ট মর্নিং আমার ভিডিওটা আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না। ঠিক আছে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।